যতই তৃণমূল কংগ্রেস তাদের সমালোচনা করুক না কেন, সিপিএম কিন্তু পথে নেমেছে তাদের প্ল্যান ABCD নিয়েই। ব্রিগেডে প্লেনামের সূচনার পর থেকেই তারা দলে পেতে চাইছে কংগ্রেসীদের। পেলে ভালো, না পেলে তারা প্ল্যান B, C বা D এর আশ্রয় যে নেবে তা এখনই বলে দেওয়া যায়। রাজ্যে লাল শিবিরের সঙ্গে হাতের দলের আসন সমঝোতা বা জোট যদি না হয়, তবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শিলিগুড়ি ফর্মুলাকে কাজে লাগানোর চেষ্টা করবে বামেরা। অর্থাৎ ভোটে প্রার্থী হয়তো সব দলেরই থাকবে, কিন্তু প্রচারের আলোতে তারা উপযুক্ত লোককেই ভোট দানের আবেদন জানাবেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থাকা প্রাক্তন বামপন্থীদের ভোটের দিকেও চোখ থাকবে সিপিএমের, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। আর সেই প্রস্তুতি লগ্নেই আজ সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বললেন, শিল্প থেকে শিক্ষা সংস্কৃতি সহ যা উন্নতি হয়েছে তা বাম আমলেই হয়েছে। এই সরকার অনুপযুক্ত, তাই গুন্ডারাজ চালাচ্ছে। লাগাতার আন্দোলন করে তাই বর্তমান রাজ্য সরকারের পতন ঘটানোর প্রস্তুতি নিচ্ছে বামেরা, এমন কথাই শোনা গেল সূর্য মুখে। উনি ঘোষণা করেছিলেন 2,43,000 কোটি টাকার বিনিয়োগ হবে সম্মেলনের শেষে। 2,43,000 জায়গায় 17,000 কোটি টাকা প্রস্তাব এসেছে। সই স্বাক্ষর হয়েছে 600 কোটি টাকা। এই হয়েছে, ওই হয়েছে, যেগুলো সব আমাদের সময় হয়েছে। সেই সিমেন্ট কারখানা কবে হবে মুখ্যমন্ত্রী বলেছেন ধীরে সুস্থ হবে, তারা দেবেন না। আর উনি ভুলে যাচ্ছেন যে যেটাই উনি দ্বিতীয় ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন দ্বিতীয়বারের জন্য, এটা বহু জায়গায় উনি করেছেন। 500 অনাহার মৃত্যু হয়েছে গত বছর, এবছর করে। পশ্চিমবঙ্গ কাজ না পেয়ে বেকারের আত্মহত্যায় তৃতীয়। এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সামিট না, এটা হচ্ছে ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন সামিট। শিল্পায়নের জন্য নয়, বিশিল্পায়ন হচ্ছে রাজ্যের এই মুখ্যমন্ত্রীর সময়। সমাধান একটাই, যারা শিল্প তাড়িয়েছিলেন তাদের না তাড়ালে এখানে শিল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোথায় গেল 100 কোটি টাকার তহবিল যেটা উনি তৈরি করেছিলেন চা শিল্পের জন্য? 56টা মার্কেটিং হাব কোথাও হয়েছে? এলিংহাম বলুন, নয়াজল বলুন, সিঙ্গুর বলুন, আর এই শালবনি বলুন, যাই বলুন, রঘুনাথপুর, আমার বললে শেষ হবে না। বন্ধ কত হয়েছে সেগুলো সবাই জানে, ব্যর্থ বললে তো যথেষ্ট হয় না। উনি পিছিয়ে নিয়ে যাচ্ছে, যা ছিল সেখান থেকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বামফ্রন্ট সরকারের শেষ 3 বছর যে আমাদের বিনিয়োগ, যেটা শেষ বছরে 15,000 কোটি টাকাতে দাঁড়িয়েছিল, উনি 5 বছরে তার ধারে কাছে যেতে পারলেন না। 5,000 কোটি টাকাতেও পৌঁছতে পারলেন না 5 বছরে। এদিকে আগামীকাল থেকেই কল্লোলিনীতে শুরু হতে চলেছে দুদিনের বিশ্ববঙ্গ সম্মেলন। এবারে বঙ্গ সরকারের ওই শিল্প সম্মেলনে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় সড়ক ও জাহাজ মন্ত্রী নীতিন গডকরি, কয়লা ও বিদ্যুৎ মন্ত্রী পীযূষ গোয়েল, রেলমন্ত্রী সুরেশ প্রভুর। শোনা যাচ্ছে মমতা আমন্ত্রণ পেয়েছেন নাকি দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। শিল্পপতি হিসেবে মুকেশ আম্বানির সজ্জন জিন্দালরা ছাড়াও দেশ বিদেশের প্রায় 1002 শিল্প প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা আগামী দুদিনের বিশ্ববঙ্গ সম্মেলনে। ঠিক তার আগেই সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের এই গরমাগরম বক্তব্যের তেজকে আসলে বিরোধী রাজনীতির এক কৌশল বলেই মনে করছে বঙ্গ রাজনৈতিক মহল। এখন দেখার, সূর্যের এই তেজের মোকাবিলা করতে ঘাসফুলের দল ঠিক কোন প্রত্যুত্তরের ছাতা ব্যবহার করে। ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।